এখানে থাকে সেখানে উন্নয়ন হতে পারে যদি বিজ্ঞান এখানে আমি ব্যবহার করতে পারি, জ্ঞানকে যদি ব্যবহার করতে পারি, যোগ্যতাকে যদি ব্যবহার করতে পারি, পরিশ্রমকে যদি ব্যবহার করতে পারি, সততাকে যদি ব্যবহার করতে পারি, তাহলে উন্নয়নটা অবশ্যম্ভাবী ঘটে থাকে। আমি প্রথম বলবো কথাটা খুব সুষ্ঠুভাবে, এই যে এখানে বসে আছে হঠাৎ করে যদি শুনেন উত্তরে বৃষ্টি হয়েছে পাহাড়ে, গারো পাহাড়ে, 3 দিন পরে পানি কিন্তু ইটনা অষ্টগ্রাম মিটার মানে আইসা পড়বে। আর জমির পানি যখন জমি যখন ক্ষেত মানে পানির নিচে চলে যাবে, হলুদ ধানের জমি, তখন কিন্তু বন্যার পানির সঙ্গে চোখের পানি মানুষের এক হয়ে যায়। এই কিশোরগঞ্জ একটা এলাকা, আমি ওই দিন ডিসি সাহেবের মিটিং এও বলছি, 10টা জেলা আছে 64 গ্রামে, 10টা জেলার হলে সবচেয়ে গরিব, এর মধ্যে কিশোরগঞ্জ আছে 7 নম্বরে। সমাজসেবা অফিসার সাহেব সেটা ভালোভাবে বলতে পারবে, কিন্তু আমার কিশোরগঞ্জ কিন্তু এই নম্বর ছিল না, গরিব নম্বরে ছিল না। আমি যখন ছোট ছিলাম তখনই দেখতাম এই এলাকায় মানুষের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ আছে, 5টা দুধের গাই আছে, 10টা হালের বলদ আছে, সুন্দর ধান আছে, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ অবস্থায় মানুষ বসবাস করতে পারে। কিন্তু যখন নদীগুলো ভরাট হয়ে গেল, নদীগুলো ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে 2টা দুর্ভাগ্য নেমে আসলো। 1 নম্বর দুর্ভাগ্য নেমে আসলো, নদীতে মাছ কমে গেল, এখন যেটা প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। 2 নম্বর হলো নদীর পানি ধারণ করতে, বৃষ্টির পানি ধারণ করতে না পারার কারণে চৈত্র বৈশাখ মাসে আগাম বন্যা হয়। এটা আমি আমার জীবনে দেখি না, আমি ছোটবেলায় দেখি নাই। এটা শুরু হয়েছে 84 সন থেকে মেইনলি। আমি সেই কারণে বলি, এখন যারা পিআইসি কারা নিছে, ম্যাডাম ইউনো, আপনি এটা শিওর লক্ষ্য রাখেন তা কতজনে পিআইসি নিছে, দ্রুত ভাতগুলা দেওয়ার চেষ্টা করেন, যাতে আগাম বন্যা যদি হয় জমি যাতে খেয়ে ফেলতে না পারে পানিতে। এইটা আপনাকে বলবো, দয়া করে আপনি এদেরকে ডাকেন। কোন কাজ বাকি আছে? পানি উন্নয়ন বোর্ড কি আছেন? না স্যার, উনি এখানে নাই, উনি জেলায় আছেন, তো উনি আজকে আসবেন, ওনার শরীরটা একটু ভালো আছে। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করব তাদেরকে ডেকে, প্রয়োজনে আমি একটা বক্তব্য রাখবো 3 থানার উদ্দেশ্যে, যারা পিআইসি নিছে তাদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো, যে যারা পিআইসি নিয়েছো তারা নিশ্চয়ই দায়িত্ববান ব্যক্তি, তোমরা তাড়াতাড়ি বাদগুলো দাও। টাকা আসে নাই, ইউনিসেফ বল টাকা নাই, এই কারণে কাজ করতে, টাকা আমি দিব। আমি বললে এরা বুঝবে যে ফজলুর রহমান টাকা দিয়ে দিবে। টাকা সরকার দেখ বা না দেখ, পরে দেখ, কিন্তু আগাম টাকা আমি দিয়ে দিব, কিন্তু বাদগুলো দিতে হবে। এটা হলো 1 নম্বর কাজ, এদের উপস্থিত কাজটা এরকম। 2 নম্বর হলো, আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো মানুষ বাঁচতে হলে প্রথমত পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই জিনিসগুলোর দরকার। এই জিনিসগুলো ভাটি এলাকায় কম। এই যে আগাম বন্যার কারণে কেন হয়েছে আপনারা যে বলতেছেন, এটা বুঝতে না, এটা ছিল সোনার এলাকা, আপনারা জানবেন না কেউ। 72, 74, 74, 72 থেকে 81 সন পর্যন্ত এই 9 বছর এত ধান হইতো এলাকাতে। প্রথম খালি ইরি ধানটা আসছে, এত ধান হইতো, সুন্দর ধান, বন্যা হইতো না, কিন্তু আগাম বন্যা হইতো না। উজান এলাকার হাজার হাজার মানুষ আমাদের এলাকাতে আইসা কিন্তু 2 মাসের জন্য কাজ করত, এবং প্রত্যেকেই 15 মণ করে দান নিতে পারলে মনে করতো যে তারা আমাদের এক এক বাড়িতে 10 জন করে কামলা থাকতো, দান তুলে দেওয়ার। এটা ছিল, কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে আসতো। এখন কিন্তু ভাটি এলাকার সবচেয়ে বেশি মানুষ বস্তিতে থাকে, ঢাকায়, চট্টগ্রামে, পাগলায়, নারায়ণগঞ্জে, সিলেটে, কুমিল্লাতে। আমাদের এলাকার বেশিরভাগ বেশি মানুষ এরা বস্তিতে থাকে, এরা বস্তিবাসী। কারণ হইল ধানের ফসল শেষ হয়ে গেছে, নদীতে মাছ নাই। এই 2টাই হলো ভাটি এলাকার মূলত জীবন জীবিকার জন্য, মানুষের জীবনের সম্পদ এবং শ্রেষ্ঠত্বের জন্য এই 2টা জিনিস হলো প্রয়োজন ভাটি এলাকায়। একটা হলো ধান, আর একটা হলো মাছ। এই ধান এবং মাছ কৃষি, আমি প্রথমে এসে জিজ্ঞেস করছি, কৃষি যিনি কর্মকর্তা আছেন, জিজ্ঞাসা করছে আপনি নাকি। কারণ হইলো আমার ধান কিভাবে ফলানো যায়, ধান কিভাবে রক্ষা করা যায়,
কৃষি উন্নয়ন কিভাবে করা যায় এটা একটা। দুইটা হলো ওই যে পানি সম্পদ উন্নয়নের ব্যক্তিকে ডাকছে, মানে যিনি কর্মকর্তা তাকে যে আমি জানতে চাই, সেই কারণে যে এখানে নদী খননের ব্যাপারটা কি উনি করতে পারবেন তা আমি বলতে, কিন্তু উনি আমাকে পরামর্শ দিতে পারবেন যে এই পথে আপনি আগান। এই পথে আগাইতে হলে যত দূর আগাইতে হয়। আপনারা একটা কথা মনে রাখেন, আমি কিন্তু সিনিয়র মানুষ, যে যে পজিশনে বাংলাদেশে বসে থাকি, যে যে পজিশনে বসে, আমি কিছু কাজ যে করতে পারবো না তা না, করতেই পারবো। আমার কথা রক্ষা করতেই হবে। কাজেই আমি এটা বলবো যে আমি নদী খনন কিভাবে করতে পারি এবং কি অবস্থায় আছে, এটার অবস্থাটা কি, এটা আমাকে জানতে হবে। আপনাদের যার কাছে যে আছে, যেমন সমাজ সেবা অফিসারে আমি জিজ্ঞাসা ম্যাডামরে বললাম যে আমি সমাজ সেবা অফিসারের বক্তব্য শুনতেছি, ওনার কাছে এত কাজ এবং নতুন একটা কাজ ওনার কাছে আসছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিতে যাচ্ছে। সেই জিনিসগুলো আমি বুঝতে চাই, জানতে চাই, আমি তো কিছু জানি না।